আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব হলো অ্যাডোবি ফটোশপের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কি যেগুলো প্র্যাকটিস করলে বা যেগুলো ইউজ করলে আমরা আমাদের যে এডিটিংয়ের জার্নি এটাকে আরও স্মুথ করতে পারবো, আরও সহজ করতে পারবো। এজন্য আমরা প্রথমে ওপেন করে নিব আমাদের ফটোশপটি। সো ফটোশপটি ওপেন করে নেওয়ার পর আমরা একটি ছবি এখানে ওপেন করে নিই। এজন্য ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম অ্যান্ড দেন আমি ডেস্কটপ থেকে ছবিটি নিব। এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তো আমরা যদি আমাদের টুল সিলেকশন থেকে শুরু করি, অর্থাৎ আমাদের এই যে বাম পাশে টুলগুলো রয়েছে, এই টুলগুলো আমরা এভাবে ক্লিক করে করে যদি সিলেক্ট করি, ধরেন আমরা পেন টুল দিয়ে এটা কাটবো। কাটার জন্য আমাদের কি করতে হবে? এই পেন টুলে আসতে হবে, তারপর আবার আমাদের এরকম করে কাটাকাটি শুরু করতে হবে। সো আমরা যদি পেন টুলে না গিয়ে, অর্থাৎ মাউসটা এখানে না এনেই সরাসরি পেন টুলটাকে সিলেক্ট করতে পারি, তাহলে কেমন হয়? তার মানে আমাদের কাজটা একটু দ্রুত হবে। এজন্য আমাদের এই শর্টকাটগুলো শেখা জরুরি। ধরুন আপনি এখানে একটা টেক্সট টাইপ করবেন, সো আপনি এখানে যাবেন, তারপর ক্লিক করবেন, তারপর আসবে। এর বদলে আপনি যদি ক্লিক করার সাথে সাথেই আপনার এখানে যদি চলে আসে টেক্সট টুলটি, তাহলে সো এই যে স্মুথনেস বা কাজের দ্রুততা বৃদ্ধি করার জন্য বা গতি বৃদ্ধি করার জন্য এই টুলগুলো বা এই শর্টকাটগুলো ব্যবহার করা হয়। সো আমরা কি করব, কিভাবে আমরা কোন টুল সিলেক্ট করব সেটা আমরা দেখব। প্রথমে আমরা শুরু করি আমাদের টুলবারের প্রথম যে টুলটি রয়েছে, অর্থাৎ দেখেন আমার এখন টেক্সট যে টুলটি রয়েছে এটি সিলেক্ট করা আছে। আমরা যদি প্রথম টুলে যেতে চাই, দেখেন আমি এখানে মাউস কার্সারটা নিয়ে যাচ্ছি না, আমার কার্সারটা এখানেই থাকছে, কিন্তু আমি ওই টুলটা সিলেক্ট করছি। কি চাপলাম আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোন কি চাপলে এটা চলে আসছে। সো আমরা যদি কিবোর্ড থেকে ভি চাপি, তাহলে আমাদের এই যে মুভ টুল বলে এটাকে, এই টুলটা সিলেক্ট হবে। এরপর আসেন আমরা যদি এই টুলটিকে সিলেক্ট করতে চাই, তাহলে কি করব? আমরা জাস্ট এই কার্সারটা এখানে আনলে দেখা যাচ্ছে যে কোনটির শর্টকাট কি, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের শর্টকাট হচ্ছে এম। তার মানে আমরা মাউস এখানে এনে রাখলাম, কিবোর্ড থেকে আমরা এম প্রেস করছি, দেখেন এম প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের এই মার্কি টুলটা সিলেক্ট হয়ে গেছে। সো এরপর আসেন আমরা যদি এল চাপি, এরপরে এটাকে বলা হয় লেসো টুল। সো আমরা এল চাপলে লেসো টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর যে টুলটি রয়েছে ডব্লিউ চাপলে আমাদের এপাশের টুলটি চলে আসবে, এটিকে বলা হয় ম্যাজিক ওয়ান টুল। সো আমরা যদি কিবোর্ড থেকে, আমাদের কার্সরটা এখানে আছে, আমরা যদি ডব্লিউ চাপি, দেখেন ম্যাজিক ওয়ান টুলটি সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা যদি ক্রপ টুলটাকে সিলেক্ট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে জাস্ট সি প্রেস করব, তাহলে আমাদের এই ক্রপ টুলটি সিলেক্ট হয়ে গেছে। আমরা এটিকে এভাবে কিন্তু ক্রপ করতে পারি। সো এরপর আসেন আমরা যদি এরপরের টুল দেখি যেটা আমাদের প্রয়োজনীয়। ধরেন আমাদের যেটি খুব প্রয়োজন হয় সেটি হচ্ছে যে আমাদের প্যাচ টুল অনেক সময় প্রয়োজন হয়। এখানকার প্যাচ টুল, তারপর স্পট হিলিং টুল, এটার জন্য কি ব্যবহার করতে হবে? জে। তো আমরা মুভ টুলে সিলেক্ট করে আছি, এখন আমরা যদি জে চাপি সরাসরি, তাহলে দেখেন আমাদের এই যে স্পট হিলিং টুল এটাকে কিন্তু সিলেক্ট করা যাচ্ছে। এখন আমরা চাইলে খুব সহজেই একটা স্পটকে হিল করতে পারবো বা মিশিয়ে ফেলতে পারবো। সো এভাবে আমরা কিন্তু আমাদের এই শর্টকাটের যাত্রাটাকে শুরু করতে পারি। এরপর এখানে আসেন, এখানে আছে হলো রুলার টুল। তার মানে রুলার টুল আমরা কি দিয়ে করব? এখানে অলরেডি দেয়া আছে যে কিবোর্ড থেকে আমরা আই প্রেস করব, অর্থাৎ আই প্রেস করলে আমাদের আইড্রোপার টুল সিলেক্ট হবে, ঠিক আছে? এটার মধ্যে আছে রুলার টুল। সো এটা আপনার যেটাই সিলেক্টেড থাকবে তখন সেটাই অ্যাক্টিভ হবে। ধরেন আমাদের আইড্রোপার টুল অ্যাক্টিভ আছে, ধরেন মুভ টুল অ্যাক্টিভ আছে। এখন যদি আমরা আইড্রোপার টুল অ্যাক্টিভ করতে চাই, অর্থাৎ এখানকার কালার নিতে চাই আমরা যে এই ছবি থেকে, সো জাস্ট আমরা কিবোর্ড থেকে আই প্রেস করব, দেখেন আমরা যেই কালার সিলেক্ট করবো এই কালারটা এখানে ফ্রন্ট কালার হিসেবে অ্যাভেলেবেল হবে। সো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এই কালারটা চলে আসছে। ব্ল্যাক যদি এখানকার ব্ল্যাকটা নিতে চাই তাহলে এখানে চলে আসবে। আবার আমরা যদি এখানে তার গালের কালারটা নিতে চাই তাহলে এখানে এরকমটা চলে আসবে। তার মানে আমরা কিবোর্ড দিয়ে সরাসরি মুভ করতে পারছি যে কোনো একটা টুলের মধ্যে। এরপর আমরা যদি ব্রাশ টুল সিলেক্ট করতে চাই, তাহলে কি করব? জাস্ট কিবোর্ড থেকে বি প্রেস করব, দেখেন আমাদের এই টুলটা সিলেক্ট হয়ে গেছে। তার মানে যে এখান দিয়ে আছে ব্রাশ টুল বি। এখন থেকে আমরা কি করব? এই টুলগুলো প্র্যাকটিস করব। আমরা যখন নিউ ডকুমেন্টস নিব তখন এভাবে করে
নতুন নতুন করে প্র্যাকটিস করব। এরপরে আসেন যে এই টুলটা রয়েছে, এটাকে বলা হয় ক্লোন স্ট্যাম্প টুল। স্ট্যাম্প টুলে সাধারণত এস দিয়ে স্ট্যাম্প হয় এই জন্য, অথবা আমি এটা সহজ করে মনে রাখার জন্য সিল বলি। আমাদের ওই যে কাগজের মধ্যে সিল মারে না, তো সিলের মতো কিন্তু এটা দেখতে, সো এই জন্য আমি এটাকে বলি সিল টুল। সো এটাকে আপনি সিল দিয়ে এস হয়, এস ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এদিকে যাই, ধরুন মার্কি টুল সিলেক্ট আছে, আমরা এই ক্লোন স্ট্যাম্প টুল যেটি রয়েছে এটিকে সিলেক্ট করতে চাই, জাস্ট এস প্রেস করব, এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সো এরপরে 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 আসেন হলো যে আমাদের এই যে কার্সরের যে সাইজটা, রাউন্ড শেপটা, এটার সাইজটা ছোট বড় কীভাবে করব, আমরা জাস্ট আমাদের যে থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এটার যে ক্লোজিং এবং ওপেনিং আছে, জাস্ট ওপেনিংটা দিলে এটা ছোট হবে আর ক্লোজিংটা দিলে এটা বড় হবে। সো এটা হচ্ছে একটা শর্টকাট। এরপর টুলের শর্টকাটে আবার আমরা চলে যাই ইরেজার। এটাকে বলা হয় ইরেজার টুল। আমরা অলরেডি শিখেছিলাম যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ, সরাসরি ইরেজ করা। যেমন ধরেন আমরা এখানে লেয়ারটা আনলক করে নিলাম, এখন আমরা যদি ধরেন মুভ টুলে আছে, আমরা ইরেজ করব এটাকে, জাস্ট কিবোর্ড থেকে ই প্রেস করব। ই প্রেস করার পর এখন আমরা যদি এটা ক্লিক করি, দেখেন এটা মুভ হচ্ছে, অর্থাৎ সরে যাচ্ছে। এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। তো এরপর আসেন আমরা পরবর্তী আরেকটা টুল দেখি, সেটা হচ্ছে ওয়াই। ওয়াই দিলে কোন টুলটা আসে, এখান থেকে জাস্ট হিস্ট্রি ব্রাশ যে টুল রয়েছে এটিকে প্রেস করলে কিন্তু অর্থাৎ ওয়াই প্রেস করলে এটি অ্যাক্টিভ হয়ে যায়। সো হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা কি করতে পারি, আমরা এর আগে দেখেছি যে যদি কোনো ছবিতে কাজ করা থাকে সেটা আমরা ব্যাক এন্ডে ফিরে যেতে চাই, তখন আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। এরপর আসেন জি। জি টুল দিয়ে কি হবে, আমাদের যে গ্রাডিয়েন্ট টুল রয়েছে, অর্থাৎ জি দিয়ে সবসময় গ্রাডিয়েন্ট, এটা মাথা রাখবেন যে জি দিয়ে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট বিষয়টা কি, গ্রাডিয়েন্ট বিষয়টা হচ্ছে আমাদের কালারের সংমিশ্রণ। আর আমি বলেছিলাম যে যে টুলটা সিলেক্ট করা থাকবে, অর্থাৎ এখানে কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে এই টুলের নিচে, আমরা যে টুলটা সিলেক্ট করে রাখবো, ধরেন যে এখানে আছে আইড্রোপার টুলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো আপনি যদি এভাবে ম্যানুয়ালি ক্লিক করে রুলার টুলটা সিলেক্ট করে রাখেন, আর এরপর আপনি মুভ টুলে আছেন, এখন যদি আপনি আমাদের এই কিবোর্ড থেকে আই চাপেন, তাহলে কিন্তু এই রুলারটা সিলেক্ট হবে। তার মানে আপনার এটা সিলেক্ট থাকতে হবে ডিফল্টভাবে আইড্রোপার। তার মানে যখন যেটা সিলেক্ট থাকবে যেই ঘরে, আপনি জাস্ট ইজিলি মুভ করতে পারবেন। এখন ধরেন আমাদের দরকার হচ্ছে ইরেজার টুল, আমরা জাস্ট ই প্রেস করলাম, ইরেজারটা কাজ হয়ে যাচ্ছে এই যে। তারপর আমাদের মার্কি টুল দরকার, সো আমরা এম প্রেস করলাম, এই যে মার্কি টুল সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এরকম করে আমরা পরবর্তী টুল দেখি। এরপর আসেন হচ্ছে ও। ও দিয়ে আমরা যদি চাপি, এটা দেখেন অল্টার চেপে মাউসের হুইল যদি আমরা ঘোরাই, তাহলে একবার সামনের দিকে ঘোরালে বড় হবে ছবি, পিছনের দিকে ঘোরালে ছোট হবে। এটা তো আমরা অলরেডি জানি। সো তারপর আবার রিপিট করলাম। তো এরপরে দেখেন ও দিয়ে কি হয়। সো দেখেন আমি যখন স্পেস বার চাপছি তখন হ্যান্ড টুলটা আসছে। হ্যান্ড টুল আসলে আমরা কিবোর্ড থেকে হ্যান্ড স্পেস টুলটা চাপলাম, স্পেস কিটা চাপলাম, এরপর মাউসটা চেপে ধরলে এভাবে আমরা মুভ করতে পারি। সো এখন ও আমরা চাপি, ও দিয়ে সাধারণত এই যে আমাদের যে কালার করবার জন্য, অর্থাৎ ব্ল্যাক কালার করার জন্য, যেমন বার্ন টুল, তারপর ডস টুল, এটা আপনি যেটা সিলেক্ট করে রাখবেন সেটাই সিলেক্ট হবে। সো সাধারণত বার্ন টুলটাই সিলেক্ট থাকে, তার মানে এটা দিয়ে আমরা কালো করতে পারি। সো এটার উপর যদি আমরা এভাবে দিই, দেখেন কালো হচ্ছে। সো এটা হচ্ছে এই টুল, আমরা কন্ট্রোল জেড দিলাম। এরপর আসেন আমাদের পরবর্তী টুল হচ্ছে পেন টুল। আমরা পেন টুল বলছিলাম, পেন টুলের কথা। পেন টুল আমরা কি করব, কীভাবে সিলেক্ট করব, জাস্ট কিবোর্ড থেকে পি প্রেস করব। পি প্রেস করলে আমাদের পেন টুলটা দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এরপর আমরা চলে যাব হচ্ছে টেক্সট টুলে। টেক্সট আমরা যদি আমাদের কোনো ডিজাইনের মধ্যে কোনো টেক্সট বসাতে চাই, জাস্ট আমরা কি করব, টি টাইপ করব, অর্থাৎ টি প্রেস করব। প্রেস করার সাথে সাথে আমাদের টেক্সট টুলটা অ্যাক্টিভ হয়ে যায়। জাস্ট আমরা এখানে ক্লিক করে আমরা কিন্তু কালারটা চেঞ্জ করে দিই যাতে দেখা যায়। সো এটার সাইজটা পরিবর্তন করে দিই। সো আমরা লিখলাম TEXT, অর্থাৎ শিফট চেপে ধরে আমি TEXT টাইপ করলাম, দেখেন এন্টার বাটন এটা চাপলাম। এখন আমাদের মুভ টুল দরকার। সো দেখেন টেক্সট লেখার পর টেক্সটটাকে আপনি যদি বড় করতে চান কিংবা রিসাইজ করতে চান, সেক্ষেত্রে আমাদের মুভ টুল দরকার। জাস্ট আমি ভিতে প্রেস করলাম, দেন মুভ টুল সিলেক্ট হয়ে গেল। সো আমরা এখানে ধরে এভাবে বড় করলাম, দেন এন্টার বা এটাকে ক্লিক করলাম। সো এটা হচ্ছে এই টেক্সট টুলের কাজ টি দিয়ে। এরপরে আসেন ডিরেক্ট সিলেকশন টুল। আমরা এখানে বলছিলাম সিলেক্ট করলে হবে আমাদের এই টুলটা, অর্থাৎ পাথ সিলেকশন বা ডিরেক্ট সিলেকশন যে টুল এটা। এরপর আমরা যদি চলে যাই ইউ।
ইউ দিয়ে সাধারণত আমাদের এই যে শেপ রেক্টেঙ্গুলার যে টুল রয়েছে এটা আমরা ইজিলি আমরা এটাকে সিলেক্ট করতে পারি। জাস্ট আমরা যদি এখানে কোনো শেপ বসাতে চাই তাহলে কি করব, ধরুন আমার মুভ টুল সিলেক্ট আছে, আমরা জাস্ট কিবোর্ড থেকে ইউ প্রেস করলাম, এখন দেখেন আমাদের এখানে এটা দিয়ে আমরা ড্র করতে পারছি। আর এখান থেকে আমরা যদি কালারটা দিয়ে দিই, দেখেন কালার অ্যাপ্লাই হয়ে গেল। সো এভাবে আমরা কিন্তু ব্যবহার করব। এরপরে আছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল আমরা সাধারণত স্পেস চেপে ধরলে এই হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়। সরাসরি যদি আমরা হ্যান্ড টুলটা অ্যাক্টিভ সবসময় রাখতে চাই সেক্ষেত্রে আমাদের এইচ চাপলে হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আসেন জেট জেট চাপলে আমাদের জুম টুল যেটা আছে এটা ওপেন হয়ে যাবে। আমাদের জুম দরকার নেই, অল্টার চেপে ধরে আমরা এইভাবে জুম ইন জুম আউট করলে আমাদের জন্য খুব সহজ হয়। আর জুম ইন জুম আউট করার জন্য আরেকটা অপশানস হলো কন্ট্রোল চেপে ধরে মাইনাস বাটনে ক্লিক করলে আমাদের ছোট হবে, আর প্লাস বাটন ক্লিক করলে এটা বড় হবে। সো এরপর আমরা চলে যাই হলো এক্স বাটনে। এক্স বাটনে এই যে আমাদের কালার প্যালেটটা আছে, ধরেন এখানে এই কালার আর পিছনে আছে সাদা। সো এটাকে আমরা যদি এক্সচেঞ্জ করতে চাই, ধরেন আমরা এক্স চাপলাম, দেখেন এটা উপরে গেল, এটা নিচে গেল। সো এটা দিয়ে আমরা কিন্তু ফ্রন্ট কালার, ব্যাক কালার বা স্ট্রোক কালার এটা এভাবে চেঞ্জ করতে পারি। এরপর আসেন হচ্ছে এটা হচ্ছে ডি চাপলে এই আমাদের এই যে এই কালারের মুভমেন্ট অর্থাৎ ডিফল্ট হয়ে যাবে এই কালারটা। এটা হচ্ছে ফ্রন্ট কালার, এটা হচ্ছে এখন ফ্রন্ট কালার, এটা স্ট্রোক কালার হচ্ছে এটা। এরপর আসেন আমাদের কিউ চাপলে কুইক মাস্ক হবে, এখানে দেয়া আছে অলরেডি। আর আমাদের স্ক্রিনে কাজ করার সময় অনেক সময় যদি আমরা মনে করি যে আমরা ফুল স্ক্রিন করে নিয়ে কাজ করব, জাস্ট কিবোর্ড থেকে এই যে এখানে দেখেন এফ প্রেস করব। এফ প্রেস করলে আমরা কিন্তু এই যে আমাদের যে নিচের দেখেন স্পেস বার, আমাদের টাইটেল বার যেটা ছিল, টাস্ক ম্যানেজার টাস্ক বার যেটা, এটা কিন্তু হাইড হয়ে গেছে। সো আমরা কিন্তু ইজিলি এভাবে ফুল স্ক্রিনে কাজ করতে পারি। আবার যখন আমাদের ছোট করার প্রয়োজন হবে কিবোর্ড থেকে এফ প্রেস করব, তারপর এরকম হবে, আরেকটু আবার এফ প্রেস করলে আবার স্বাভাবিক হয়ে যাবে। সো এই ছিল এই বাম পাশের টুলের শর্টকাট কি। সো এরপর চলে আসেন তাহলে আমরা আরও কিছু শিখি। যেমন এখন আমরা অপশনসগুলো শিখবো, অপশনসগুলোর শর্টকাট কীভাবে। যেমন আমরা নিউ ফাইল নেওয়ার জন্য বা নিউ পেজ নেওয়ার জন্য কোথায় ক্লিক করতাম, ফাইলে। সো ফাইলে ক্লিক করার পর আমরা করতাম নিউয়ে ক্লিক, এরপর আমাদের এরকম পেজটা আসতো। সো আমরা এইটুকুতে এত ক্লিক না করে সরাসরি আমরা যদি কন্ট্রোল এন চাপি, দেখেন ফাইলে ক্লিক করার পর আমরা নিউ আসার পর এখানে দেখেন দেয়া আছে কন্ট্রোল প্লাস এন, তার মানে কন্ট্রোল এন চাপলে আমাদের নিউ পেজ নিতে পারবো। তার মানে আমরা খুব সহজে এখন থেকে নিউ ডকুমেন্টস বা নিউ আর্টবোর্ড নিতে পারবো। এরপর কন্ট্রোল ও দিলে একদম সরাসরি ওপেন হয়ে যাবে আমাদের ফোল্ডার, সেখান থেকে আমরা ছবি সিলেক্ট করতে পারবো। সো আমাদের যেটা খুব প্রয়োজন সেগুলো আমরা এখন একটু শিখি। এরপর আমরা প্রথমেই শিখি হলো যে কন্ট্রোল এন, আমরা কিবোর্ড থেকে প্রেস করছি কন্ট্রোল এন, দেখেন আমি কিন্তু এখানে যখন চাপছি তখন কিন্তু এখানে দেখাও যাচ্ছে। সো কন্ট্রোল এন চাপার সাথে সাথে এটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী, মাপ অনুযায়ী যে ডিজাইন করব সেই অনুযায়ী আমরা এখান থেকে পেজ নিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের পেজটা হয়ে যাবে। এরপর আসেন আমরা যদি কোনো ছবি ওপেন করতে চাই, জাস্ট কন্ট্রোল প্লাস ও চাপবো, তাহলে আমাদের এই যে কম্পিউটারের যে ফোল্ডারগুলো আছে, ড্রাইভগুলো, সেগুলো ওপেন হবে। এখান থেকে আমি জাস্ট ফাইল সিলেক্ট করে আবার ওপেন করতে পারবো। এটাকে ধরেন আমি ক্লিক করে জাস্ট ওপেন করলাম, ওপেন হয়ে গেল। এরপর আমাদের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে কোনো ফাইলকে ক্লোজ করা। সো ক্লোজ করতে চাইলে আমাদের চাপতে হবে শিফট কন্ট্রোল ও, তার মানে শিফট চেপে ধরলাম, কন্ট্রোল চেপে ধরলাম, আমরা কিবোর্ড থেকে ও চাপলাম, শিফট কন্ট্রোল ও, কন্ট্রোল ও, কন্ট্রোল ও দিয়ে ওপেন, শিফট ও দিয়ে। আচ্ছা, এটা আপডেট হয়ে গেছে খুব সম্প্রতি সময়ে, যে এটি আমরা ক্লোজ করতে পারছি না এই মুহূর্তে, অর্থাৎ অনেক সময় তারা নতুন আপডেট নিয়ে আসে সহজ করার জন্য। তো আমরা ক্লোজ করার একটা শর্টকাট এখানে দেখি, এখানে ক্লোজ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডব্লিউ, তার মানে তারা এটা চেঞ্জ করে দিয়েছে কন্ট্রোল ডব্লিউ। সো আমরা কন্ট্রোল ডব্লিউ যখন চাপছি তার মানে এই ফাইলটা কিন্তু অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেল। সো আমরা কন্ট্রোল ও চাপলে আবার ওপেন হবে। সো আমরা এটিকে ওপেন করে নিলাম, অ্যান্ড দেন আমরা যদি এটি ক্লোজ করতে চাই কন্ট্রোল ডব্লিউ। এরপর আসেন আমরা আরেকটু নিচের দিকে যাই, ক্লোজ অল। ধরেন আমার এখানে দুইটা লেয়ার সিলেক্ট, দুইটা ফাইল সিলেক্ট করা আছে, ওপেন করা আছে। সো আমরা এই দুইটাকে একসাথে যদি ক্লোজ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখেন শর্টকাট দেওয়া আছে অল্টার কন্ট্রোল ডব্লিউ। সো আমরা কন্ট্রোল অল্টার ডব্লিউ চাপলে
আমাদের এখানে এটা যেহেতু একটু কাজ করেছি যেন সেভ করবো কিনা এই জন্য আসছে, প্রথমটা অলরেডি চলে গেছে, ওটাতে কোনো কাজ করা হয় না, আমরা নো দিলেই সব কিছু কিন্তু ক্লোজ হয়ে গেল। সো আমরা আবার এটাকে ওপেন করি। এরপর আসেন হলো যে এটাকে আমরা কোনো কাজ করলাম, ধরেন ব্রাশ টুল সিলেক্ট করলাম, আমরা এখানে একটা ব্রাশ করি, এটা দিয়ে আমরা ব্রাশ করলাম। সো এটা দিয়ে আমরা যেহেতু ব্রাশ করলাম, এটার স্ট্রেংথ 10% আছে, আমরা এটাকে বাড়িয়ে দিই, দেখেন আমরা এটা দিয়ে ব্রাশ করলাম। অ্যান্ড কন্ট্রোল জেড চাপলে এটা কিন্তু ব্যাক স্পেস হচ্ছে, এটা আমরা জানি, এটাকে বলা হয় আনডু। আর কন্ট্রোল কিউ দিলে সরাসরি এখানে ফাইলে এসে আমরা এক্সিট করি, এই কন্ট্রোল কিউ দিলে আমাদের ফটোশপটা সহ একদম ক্লোজ হয়ে যাবে। আমরা এখানে এসে যেমন ক্লোজ করি, জাস্ট কন্ট্রোল কিউ দিলে এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। আমরা প্র্যাকটিস করি একটু, কন্ট্রোল কিউ, দেখেন এটা আমরা যেহেতু কাজ করেছিলাম এই জন্য এটা সেভ করবো কিনা সেটা আসছে, আমরা নো করে দিলাম, দেখেন একদম ক্লোজ হয়ে গেল। আমরা এটা আবার ওপেন করি। সো এরপর আমরা যদি কোনো ফাইলকে কপি করতে চাই, কন্ট্রোল সি, এটা আমরা জানি কপি করার জন্য, পেস্ট করার জন্য কন্ট্রোল ভি, এটাও আমরা জানি। এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ টুলস আমরা শিখি। অ্যাডজাস্টমেন্ট আমরা শিখেছিলাম, দেখেন এখানে এসে ওপেন করে নিলাম। আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে লেভেল, তারপর হচ্ছে কার্ভ, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, স্যাচুরেশন, এগুলা দেখার জন্য আমরা এখানে এসে জাস্ট ক্লিক করতাম। এটা এখন আমরা খুব সহজেই করতে পারবো। যেমন ধরেন আমরা যদি কার্ভ ওপেন করতে চাই, কন্ট্রোল এম চাপলে আমাদের এই কার্ভটা আসবে, অর্থাৎ লাইট যদি আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে বাড়ছে, কমছে, অন্ধকার করে দিতে চাইলে এরকম হচ্ছে। সো এটা দিয়ে এটা। সো এখানে আবার কালার আছে, যেমন RGB, এখানে রেড করে দিলে আমরা রেডটাকে বাড়াইতে পারবো, লালটা বাড়বে। আবার যদি এখান থেকে গ্রিন সিলেক্ট করে দিই, গ্রিনটা বাড়বে, ব্লুতে সিলেক্ট করে বাড়িয়ে দিলে ব্লুটা বাড়বে। আমরা জাস্ট এটা দেখলাম যে কন্ট্রোল এম চাপলে এই যে কার্ভ এটা আসে। তো এরপর দেখেন যদি স্টেপ ব্যাকওয়ার্ডে যেতে চান, ধরেন যে আমরা কন্ট্রোল জেড সাধারণত দিলে একটা, কন্ট্রোল জেড দিলাম একটা রিমুভ হলো, এরকম যদি একাধিক ফাইল আপনি ব্যাক করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল চেপে ধরে তারপরে আমাদের অল্টার চেপে ধরে তারপর জেড চাপতে হবে। তার মানে আমরা এটাকে ধরেন কন্ট্রোল জেড চাপলাম, এটাকে আবার ব্যাকওয়ার্ড যদি স্টেপ করতে চাই, আরও বেশি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড করব। তো এরপর আসেন আমাদের লেভেল, যদি আমরা এটার মেনটেন করতে চাই, কন্ট্রোল এল চাপলে আমাদের এই লেভেলটা আসবে, অর্থাৎ এই যে RGB কালার যেটাকে আমরা বলছি বাড়ানো কমানো, এটা বাড়ালে কমালে এরকম আমরা ওখানে কার্ভ থেকে যেরকম করেছিলাম এটা এখান থেকে আপনি চ্যানেলটাকে ইয়ে করতে পারেন, রেড বাড়িয়ে দিলে, সো এটা এদিকে দিলে বাড়বে, আবার এভাবে আমরা এটা কিন্তু মেনটেন করতে পারি। সো এরপর আসেন এখানে আছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটা যদি আমরা মেনটেন করতে চাই, এখানে দেখেন কোনো শর্টকাট সেট করা নাই। সো এটা সেট করার জন্য কী করতে হবে সেটা আমরা দেখব। তারপর আমরা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি করতে চাই আমাদের এই ছবিটাকে, জাস্ট এখানে ক্লিক করব, তাহলে এখান থেকে আমরা দেখেন ওকে করলেই এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। সো এটার একটা শর্টকাট কি আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে দেখেন কি আছে, অল্টার শিফট কন্ট্রোল বি, তো আমরা চাপি অল্টার শিফট কন্ট্রোল বি, দেখেন অলরেডি এটা চলে এসছে। সো এরপর আছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, আমরা যদি কন্ট্রোল ইউ চাপি তাহলে আমাদের এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা চলে আসবে, এখান থেকে আমরা কালার মডিফাই করতে পারবো, স্যাচুরেশন বাড়াই দিতে পারবো, লাইটনেস বাড়াই দিতে পারবো। এরপর আসেন আমাদের কালার ব্যালেন্স, কালার ব্যালেন্স করতে যদি চাই ছবির কোনো কালার, কন্ট্রোল বি চাপবো, তাহলে আমাদের এই কালার ব্যালেন্সটা আসবে, কোন কালার দিতে চাই আমরা, এইভাবে দিতে চাই কিনা এটা, তারপর এটা কয়েকটা কালার অ্যাডজাস্টমেন্ট করে আপনি কোন কালার আসলে রাখতে চান সেটা কিন্তু আপনি মেনটেন করতে পারবেন এখান থেকে। সো আমরা ওকে করে দিলাম। এরপর আসেন ইনভার্ট, কন্ট্রোল আই দিলে আমরা একটা উদাহরণ দেখেছিলাম যে নেগেটিভের মধ্যে কেমন দেখা যায় ছবি, সো কন্ট্রোল আই দিলে এটা কিন্তু নেগেটিভের মতো হয়ে যাবে, আবার যদি কন্ট্রোল আই দিই তাহলে আবার এটা ইনভার্ট হয়ে যাবে। এরপর আসেন ইমেজ সাইজ, কন্ট্রোল অল্টার আই দিলে আমরা এই যে ইমেজের সাইজ এটা আমরা দেখতে পারবো, কত সাইজে আছে এই ছবিটা, এটা যদি আমরা কমাতে চাই বাড়াতে চাই সেক্ষেত্রে এখান থেকে সাইজ আমরা মেনটেন করে দিলেই, এটা ধরেন 93 আছে, আমরা যদি 50 দেই
দেন ওকে দিলাম, ছবির সাইজটা একটু ছোট হয়ে গেল। সো এটা হচ্ছে এটার কাজ। এরপর আমরা যদি ক্যানভাস সাইজ, এই যে আমাদের পেজের সাইজ, এই পেজের সাইজটা যদি আমরা মেনটেন করতে চাই, কন্ট্রোল অল্টার সি, এটা দিলে আমাদের এই যে পেজটা, যে আমাদের এই ক্যানভাসটা আর্টবোর্ডটা কত সাইজ আছে, ওয়াইড এবং হাইট কত আছে সেটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়াইড এবং হাইট। সো আমরা এখান থেকে আবার কমিয়ে দিতে পারি, বাড়িয়েও দিতে পারি। সো এটা হচ্ছে একটা শর্টকাট। আর ক্রিয়েটিং ক্লিপিং মাস্ক যেটা, বা মাস্ক করা, সেটা হচ্ছে আমরা করতে পারি কন্ট্রোল অল্টার জি দিয়ে। আমাদের আপাতত এটা লাগবে না। এখন দেখেন আমরা লেয়ার গ্রুপিং কিভাবে করতে পারি। আমাদের এই যে এখানে লেয়ার জড়ো হবে অনেক সময়, নিউ লেয়ার করলাম একটা এখানে, তারপর এখান থেকে ধরেন আমি একটা সলিড কালার, এখান থেকে টেক্সট নিই, আমরা টি চাপলাম, টেক্সট এখানে রাখি। সো এখানে আমরা এটাই রাখি, যা আছে টেক্সট লরেম ইপসাম রাখলাম। এখানে দেখেন আমাদের একটা দুইটা লেয়ার হয়ে গেছে, একাধিক হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথমটা এবং লাস্টটা ক্লিক করলে, অর্থাৎ শিফট ধরে প্রথমটা এবং লাস্টটা শিফট ধরে ক্লিক করলে সবগুলো লেয়ার সিলেক্ট হবে। আমরা এই দুইটা লেয়ার কিন্তু আলাদা আছে, এখন মুভ হচ্ছে আলাদা আলাদা। সো এটা আমরা আনলক করে নিলে মুভ হবে। সো আমরা এইভাবে দেখেন, এটা আলাদা এটা আলাদা, মুভ হচ্ছে। আমরা কন্ট্রোল জেড দিই। সো এই দুইটাকে যদি আমরা মার্চ করে দিতে চাই, মানে দুইটা মিলে, সব লেয়ার মিলে একটা ইমেজ হবে, সেক্ষেত্রে কী করব, এটা সিলেক্ট করব, এটাও সিলেক্ট করব। এরপর আমরা কন্ট্রোল ই চাপবো, অথবা আমরা যদি এটা সিলেক্ট নাও করি, আমরা যদি কন্ট্রোল ই চাপি তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা কি করব, এটা সিলেক্ট করার পর কন্ট্রোল ই চাপবো, এই দুইটা কিন্তু লেয়ার মাস্ক হয়ে যাবে। এখন দেখেন এটা দুইটা মিলে একটা ইমেজ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম। সো আমরা যদি একাধিক এই সবগুলো একসাথে সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল এ চাপবো। এখান থেকে চাপলে হবে না, কারণ হচ্ছে যে এই ছবিটা পুরোটা সিলেক্ট হবে এই ক্ষেত্রে কন্ট্রোল এ চাপলে। আমরা জানি যে আবার কন্ট্রোল ডি দিয়ে আমরা কিন্তু এটাকে ডিসিলেক্ট করতে পারি। ধরেন পেন টুল বা অন্যান্য কিছু দিয়ে, মার্কি টুল দিয়ে আপনি যদি সিলেক্ট করেন, এটাকে ডিসিলেক্ট করতে চাইলে কন্ট্রোল ডি এটা প্রেস করবেন। তারপরে আমরা যদি অল লেয়ার্স সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার এ এটা দিয়ে আমরা সিলেক্ট করব। তার মানে এটা দুইটা যদি আমরা সিলেক্ট করতে চাই, একাধিক লেয়ারও থাকতে পারে সেক্ষেত্রে। তো আমরা আরেকটা লেয়ার নিলাম, এখানে যদি আমরা এভাবে রাখি, কন্ট্রোল অল্টার এ চাপলে এটা লেয়ার সিলেক্ট হবে, আর কন্ট্রোল ই চাপলে এসব লেয়ার একটা লেয়ারে কনভার্ট হবে। তারপরে আমাদের এখানে দেখেন, এখানে রুলার দেয়া আছে, এই যে রুলার, এখান থেকে আমরা এভাবে দাগ কিন্তু নিতে পারি। অর্থাৎ আপনি একটা টেক্সট এভাবে মাপ নেবেন, এই রুলারের উপর ক্লিক করে এভাবে ড্র্যাগ করে যেখানে রাখতে চান সেখানে রাখবেন। এখান থেকে এভাবে আমরা এভাবে রাখতে পারি। সো এই রুলারটাকে আমরা যদি ইনভিজিবল করতে চাই বা ভিজিবল করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল আর দিব, চলে গেল। কন্ট্রোল আর দিলে আবার চলে আসলো। তো এইটুকু বোঝা গেছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, কার মাইক্রোফোন থেকে যেন সাউন্ড আসতেছে? সাদিয়া আপু। বাবু। আচ্ছা, এটার কন্ট্রোল আছে চাবির কাছে, আপনি অফ করে দেন তো ওনার মাইক্রোফোন। বাই দ্য ওয়ে, এখন আমরা এই রুলারটাকে কন্ট্রোল আর দিয়ে সরাতে পারবো, কন্ট্রোল আর দিয়ে আবার আনতে পারবো। সো সেই ক্ষেত্রে আমরা এই যে এই রুলারটাকে আবার ধরে এখানে মিশিয়ে দিতে পারবো, এখান অর্থাৎ এটাকে ধরে আবার সাইডে রাখলে রুলারের মধ্যে নিলে এটা আবার চলে যাবে। সো এটা আমরা ওইভাবে মিশিয়ে দিলাম, এটা ওইভাবে মিশিয়ে দিই। এটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়, বেশিরভাগ সময়। তারপরে হচ্ছে আমাদের অ্যাকশন বাটন হয় কন্ট্রোল অল্টার F9। শো ব্রাশ যদি করতে চাই, যে আমাদের ব্রাশ টুল সিলেক্ট করলাম, এখন আমাদের সব ব্রাশগুলো যদি আমরা এখানে শো করতে চাই, আমরা সেক্ষেত্রে F5 বাটন চাপলে, সরি এটা অন্য আরেকটা টুল অ্যাক্টিভ হয়ে গেছে যদিও। সো এটা আমরা যেহেতু আমাদের আরেকটা সফটওয়্যার অ্যাক্টিভ আছে এখানে কিয়ের, এজন্য এটা এখানে শো করতেছে। F7 চাপলে দেখেন, F7 চাপলে আমাদের লেয়ারের যে বারটা আছে এটা কিন্তু হাইট হবে আবার শো হবে। সো F7 চাপলাম, এটা হলো শর্টকাট কি। এরপর আর আপাতত এই পর্যন্তই। আরও কিছু চার্ট আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের গ্রুপে, আপনারা দেখে নেবেন। সো এই পর্যন্ত ক্লিয়ার? আপনাদের কোনো প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলেন।
আই থিঙ্ক কোনো প্রশ্ন নাই, আমরা এটিকে ক্লোজ করব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো টপিকের উপর ভিডিও চাইলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।